এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিই। এই যে দেখুন পুরো লাল করে ভেজে নিয়েছি। তো সবজি কাটা শেষ হলো। এই যে উচ্ছে আলু, তার সাথে লাউটা। এই যে বন্ধুরা, কাতলা মাছের ঝোল রেডি। কড়াইশুঁটি দিয়ে বানিয়েছি আজকে। তো চিনি দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছের মাথাগুলো। তো বন্ধুরা চলে এসেছি রান্না করার জন্য। আর আজকে রান্না করবো আলু দিয়ে কাতলা মাছের ঝোল, সাথে কাতলা মাছের মাথা আছে এখানে। এই মাথাটা দিয়েই লাউ ঘন্ট করবো, তার সাথে করবো উচ্ছে আলু চচ্চড়ি। চলুন প্রথমে এই মাছটাতে একটুখানি নুন হলুদ মেখে নিই, তারপরে এই সবজিগুলো কেটে কুটে নেবো। আর লাউ ঘন্টটা আজকে মাছের মাথা প্লাস কড়াইশুঁটি দিয়ে রান্না করব, ভালো লাগে খেতে। তো প্রথমে মাছ ভাজার জন্য তেলটা গরম করতে বসিয়ে দিই, তারপরে মাছে নুন হলুদটা দিয়ে দেবো। তো মাছের মধ্যে নুন হলুদটা দিয়ে দিই। যতক্ষণ তেলটা গরম হচ্ছে সেই ফাঁকে একটুখানি মাছটা মেখে টেকে নিই, তারপরে মাছ ভাজাটা বসিয়ে দেবো। তারপর সবজি টবজিগুলো কাটাকুটি করতে হবে। চলুন। এই যে নুন হলুদটা মেখে নিয়েছি। তো তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপরে কাতলা মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো এদিকে মাছ ভাজাটা হোক, সেখানে আমি লাউটা কেটে নিই। আমার মাছের ঝোলের জন্য আলু কাটতে হবে। লাউটা তখন পুরো কচি আছে। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিই। এই যে দেখুন পুরো লাল করে ভেজে নিয়েছি। এই যে এই মাছের লেজ আর মাছের মাথাটা আছে, ভেজে নিই। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে দিই। এই মাথাটাও ভেজে দিচ্ছি। তো লাউটা কেটে নিয়েছি, এখন উচ্ছেটা কাটছি। উচ্ছে আলু চচ্চড়ি করব। আলু কেটে নিয়েছি, মাছের ঝোলের জন্য আলুটাও কেটে রেখে দিয়েছি। এই উচ্ছেটা কেটে নিলেই সবজি কাটা শেষ হবে। তো সবজি কাটা শেষ হলো। এই যে উচ্ছে আলু, তার সাথে লাউ। চলুন এগুলোকে ভালো করে একটু ধুয়ে দিই। এই যে সবগুলো ভেজে নিয়েছি। তো মাছ ভাজা তো হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। আলু ভাজার সময় একটু নুন দিয়ে দিচ্ছি। এখন মাছের ঝোলের জন্য মশলাটা বেটে নেব। আদা রসুনটা কালকে রাত্রিবেলা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। সামান্য একটুখানি গোটা জিরে দিয়ে দিচ্ছি। চলুন এটাকে একটুখানি বেটে নিই। তো এদিকে আলুটা লাল করে ভেজে নিয়েছি, হালকা লাল করে ভেজেছি। চলুন এতেই মশলা বাটাটা দিয়ে দেবো। একসাথে মশলাটা কষা হয়ে যাবে আলুর সাথে।
তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সমস্ত কিছু একসাথে দিয়ে দিই, তারপরে ভালো করে কষে নেবো। নুন, একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, টমেটো, দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। এরপরে হাতে সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষে নিই। আলুটাও সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও কষা হয়ে যাবে। এই যে মশলাটা ভালো করে কষে নিয়েছি, সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে মশলাটা আরও একবার কষে নেব। অল্প দুটো কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। তো মাছের ঝোলে একটুখানি কড়াইশুঁটি দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। চলুন, মশলাটা আর আলুটা কষা হয়ে গেছে, জল দিয়ে দিই। কষতে কষতে আলুগুলো না সেদ্ধ হয়ে গেছে, বেশি জল দিতে লাগবে না। একবার নুনটা টেস্ট করে দেখে নিই। মাছের ঝোলটা না হেভি হয়েছে, নুনটা একটু কম হচ্ছে, দিয়ে দিই। মশলা ভালো মতো কষা হলেই না মাছের ঝোলের টেস্টটা বাড়ে। চলো একটুখানি ফুটে উঠুক, তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এদিকে আমি সাদা সর্ষে একটুখানি বেটে নিচ্ছি, উচ্ছে চচ্চড়িতে দেবো। অল্প একটুখানি দিয়ে বেটে নিচ্ছি। মাছের ঝোলটা ফুটে উঠেছে, এরপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই। লেজ, তো মাছের ঝোল রান্না হয়ে গেছে। এখন নামানোর আগে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিই। তো মিশিয়ে নিয়েছি, এরপর ঢেলে দিই। হয়ে গেছে মাছের ঝোল। এই যে বন্ধুরা, কাতলা মাছের ঝোল রেডি, কড়াইশুঁটি দিয়ে বানিয়েছি আজকে। ব্যাস, চলুন এরপরে লাউ তরকারিটা বসাই। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটুখানি ভেজে নিই, তারপরে আমি লাউটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কেটে রাখা লাউ। আর কিচ্ছু মশলাপাতি দেবো না, এইভাবেই আমি লাউটা বানাবো। লাউতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, নুন, তো লাউটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, কতটা জল বেরিয়েছে দেখুন। চলুন এখন দিয়ে দিই টমেটো, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, সব একসাথে দিয়ে দিই। একটুখানি মিশিয়ে নেবো, তারপরে ঢাকা দিয়ে সিদ্ধ করতে হবে। লাউতে দিয়ে দিচ্ছি চিনি। তো চিনি দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছের মাথাগুলো। একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দেবো। চলুন একটুখানি মিশিয়ে নিই। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট খেতে কিন্তু হেভি লাগে, খুব ভালো লাগে। আর কতটা জল বেরিয়েছে দেখুন। চলুন ঢাকা দিয়ে দিই। এর সাথে আর কোনো যুদ্ধ নেই, এই বসে বসে রান্না হোক। আমি এদিকে উচ্ছে আলু চচ্চড়িটা বসিয়ে দিই। এদিকে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি উচ্ছে আলু।
দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন। এদিকে রান্নাটা হয়ে গেছে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে। চলুন নামানোর আগে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিই। আর লাউটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই জলটা একটুখানি শুকিয়ে নেবো, তাহলে হয়ে যাবে রান্না কমপ্লিট পুরোপুরি। চলুন একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিই, বেশি করে একটুখানি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর ঢাকা দেবো না, এইভাবেই একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। মাছের মাথাগুলো দেখুন একটুখানি ভেঙে দিই। মাছের মাথাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এইদিকে উচ্ছে আর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি সর্ষে বাটাটা দিয়ে দিই। তো বন্ধুরা কারেন্ট চলে গেছে, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। কি কি রান্না করলাম একটুখানি বলে দিই। কাতলা মাছের ঝোল করেছি আলু দিয়ে, আর সাথে এই যে কাতলা মাছের মাথা দিয়ে কড়াইশুঁটি দিয়ে লাউ ঘন্ট, উচ্ছে চচ্চড়ি, সব কিছু নামিয়ে ফেলেছি। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, কারেন্ট আসছে না, কি করব বলুন। চলুন এখানেই থাকলাম, আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।